তাহলে তারা এসে দেখবেন যে দৃশ্য দূষণটা, যে রাস্তার এই কোনায় একটা খাসি কাটছে, ওই কোনায় খাসি কাটছে, মুরগি কাটছে, এটা তাদের অসহনীয়। এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ, যেটা তারা সহ্য করতে পারে না। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি। আজকে আমরা এখানে ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসেছি নাস্তিক মঞ্চ এবং এপিডিআর এর পক্ষ থেকে। আমি নাস্তিক মঞ্চের রাজ্য সম্পাদক প্রতাপ চন্দ্র দাস। আপনারা শুনেছেন এবং গতকাল বিভিন্ন নিউজ পেপারে, আনন্দবাজার, গণশক্তি, টেলিগ্রাফ, এই নিউজ পেপারগুলোতে খবর বেরিয়েছে যে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান মানুষ কি খাবে না খাবে তার উপরে একটা নিষেধাজ্ঞার মতো জারি করেছে, ফরমান জারি করেছে। উনি বলছেন একটা আবেদন রেখেছি আর কি। হ্যাঁ, সেখানে তার যারা রয়েছেন তাদেরকে নিয়ে মিটিং করেছেন, মিটিং করে এই ঘোষণা করেছেন যে যেহেতু নবদ্বীপে দোল উৎসব হচ্ছে, লাখো লাখো এখানে হিন্দু ধর্মের মানুষেরা আসেন, তাদের সংযম রক্ষাতে, তাদের সংযমের দিকটা নজর দিয়ে তিনি নবদ্বীপে যারা মাছ মাংস বিক্রি করে তাদেরকে বিক্রি করা যাতে বিক্রি না করে তার জন্য এই আবেদন জানিয়েছে এবং নগরবাসীকে বলেছে যে এই 3 দিন নিরামিষ খেতে হবে। এটা একটা উনি আবেদন হিসাবে রেখেছে। কিন্তু একজন রাজনৈতিক, একজন সাংবিধানিক প্রধান হয়ে এরকম আবেদন, ওরফে বলবো এটা একটা ফতোয়া, হ্যাঁ, সেটা একটা অসাংবিধানিক এবং গণতন্ত্রের বিরোধী এবং ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী। একজন সাংবিধানিক প্রধান হয়ে এইরকম একটা বিশেষ ধর্মকে কেন্দ্র করে সেই ধর্মকে প্রমোট করার জন্য এই ধরনের মানুষের খাদ্যাভ্যাসের উপরে একটা ফরমান জারি করা, এটা বেআইনি এবং অসাংবিধানিক। এটার প্রতিবাদে আমরা এসেছি যে মানুষ কি খাবে না খাবে সেটা মানুষ ঠিক করবে, মানুষের গণতান্ত্রিক অধিকার। আর আমার তো মনে হয় যে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান সংবিধানের প্রাথমিক যে মৌলিক যে অধিকারগুলো রয়েছে সে সম্বন্ধে মনে হয় কোনো ধারণা নেই। সংবিধানের 14, 15, 21 নম্বর ধারা বলা আছে এবং 19-এর 1-এ ধারায় বলা আছে যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মানুষ কি খাবে না খাবে সেটা কোনো একটা সাংবিধানিক প্রধান সেটা কিন্তু বলতে পারে না বা চাপিয়ে দিতে পারে না। এটা পুরোপুরি বেআইনি। বিজেপিকে আমরা দেখেছি যে বিজেপি সরকার বা বিজেপির নেতা মন্ত্রীরাও বিভিন্ন সময়ে পোশাকের উপরে, খাদ্যাভ্যাসের উপরে ফতোয়া জারি করেছে। ঠিক সেই রকমই কালচার এই তৃণমূল চেয়ারম্যান নবদ্বীপ পৌরসভার সেরকমই একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই জায়গাটাকে। হ্যাঁ, এটার আমরা তীব্র বিরোধিতা করছি। এই যে ব্যবসার যে বন্ধ করতে বলেছে দোকানদারকে, তারপরে তারাও তো একটা ভাটার মুখে পড়ছে ব্যবসার দিক দিয়ে। একদম একদম তারা কোনো ব্যবসা নবদ্বীপে প্রচুর ছোটখাটো ব্যবসায়ী যারা রয়েছে, যাদের হয়তো এই সাইকেলে করে মাছ নিয়ে গিয়ে বিক্রি করে, একটা ছোট্ট দোকান দিয়ে মাংস বিক্রি করে, তাদের হয়তো পার ডে 250-300 টাকা পার ডে ইনকাম হয়। এই যে 3 দিন বন্ধ থাকবে, উনি যে বলেছে 3 দিন বন্ধ রাখার আবেদন জানিয়েছে, এই যে 3 দিন বন্ধ থাকবে তাদের রোজগারটা কি হবে এটা কিন্তু উনি ভাবেননি। ঠিক আছে? তাহলে এই যে সাধারণ মানুষ, অসংখ্য মানুষ এরকম রয়েছে যারা মাছ মাংস ডিম বিক্রি করে তাদের রুটি রোজগার করে 250-300 টাকা পার ডে তাদের ইনকাম, তাদের ইনকামটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই 3 দিনে এবং বাজারে এগুলো বন্ধ হয়ে যায়, মানে মাছ মাংস বিক্রি 3 দিন বন্ধ থাকে। হ্যাঁ, এটা খুবই একটা ভয়ানক এবং গণতন্ত্রের উপরে বর্বর আক্রমণ। আপনার নাম? আমি প্রতাপ চন্দ্র দাস। আমরা আজকে এখানে এসেছি ডিএম এর কাছে ডেপুটেশন দিতে। ডিএম বললেন এই ব্যবস্থা তিনি দেখবেন এবং তিনি ফোন করে জানাবেন। হ্যাঁ, উনি অ্যাপ্রিসিয়েট করলেন এই বিষয়টাকে যে হ্যাঁ, এটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া উচিত নয়। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে প্রশাসনিক প্রধান সেখান থেকে ধর্ম থেকে দূরে থাকবে, এটাই কাম্য। এটাই।